দর্শক, এই চিত্রটা কিন্তু শুধুমাত্র রাজধানীতে নয়, পুরো বাংলাদেশেই এই গ্যাস সংকটের খবর পাওয়া যাচ্ছে। আমরা সেই খবরগুলো আপনাদের জানাতে চাই। নরসিংদী থেকে সহকর্মী সঞ্জিত সাহা যুক্ত হয়েছেন এবং সাভার থেকে অপু ওয়াহাব আছেন। শুরুতে সঞ্জিতের কাছে জানতে চাই, যেহেতু নরসিংদী একটি শিল্প এলাকা, শিল্প এবং মানুষের জীবনে কতটা প্রভাব পড়লো এই সংকটে? হার্টবিট বলা হয়, অর্থাৎ এই হার্টবিট যদি কমে যায় তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারে না। তেমনি কিন্তু একটি দেশের জন্য এই গ্যাস এবং বিদ্যুতের উপরেই কিন্তু নির্ভর করে মানুষের জীবনযাপন, ব্যবসা বাণিজ্য সবকিছু। তো সবকিছু। তো আজকে নরসিংদীতে আপনি দেখতে পাচ্ছেন আমি দেখা দিয়েছে। তো দীর্ঘ তো দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে কিন্তু মানুষজন এখানে গ্যাস নিচ্ছে। তারপরও আপনি জানেন যে নরসিংদীতে কিন্তু নরসিংদীতে কিন্তু শিল্প এলাকা, এখানে পোশাক তৈরির অনেক কারখানা, মিল, ফ্যাক্টরি, স্পিনিং মিল রয়েছে। তো এই কারখানা আপনার গ্যাসের উপরে উৎপাদন নির্ভর করে। তো গ্যাস না থাকার কারণে কিন্তু এই যে শিল্প কারখানা কিন্তু বন্ধ হয়ে রয়েছে এবং সেখানে কিন্তু উৎপাদনে ব্যাপক হ্রাস দেখা দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সবচেয়ে যে বড় বিষয়, এই কারখানাগুলো সেই শ্রেণীর কিন্তু অনেকটাই অবসর হচ্ছে, বিশেষ করে যারা ওভারটাইম ভিত্তিক কাজ করা হয়, অর্থাৎ প্রোডাকশনের ভিত্তিতে, মানে তারা কিন্তু বেকার হয়ে পড়ছে। তো এখানে সিএনজির যে অবস্থা, এই যে মানুষজন দীর্ঘ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু আসলে লাইন নিতে হচ্ছে, তারপরে তারা পানি খেতে পাচ্ছে না। আমি একটু জানার চেষ্টা করবো আসলে দেশের যে সংকট তা কতদিনের মধ্যে কাটবে বলে আশা করছে। কর্তৃপক্ষ বলছে আগামী 30 আসলে গ্যাস সিএনজি পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছে যে আসলে 30 তারিখের মধ্যে সংকট, সেই সংকট কিন্তু অনেকটাই কেটে যাবে বলে তারা আশাবাদ করছেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। শরীফ। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। যেতে চাই সাভারে। অপু, সাভারের চিত্রটা কেমন, আমাদের একটু বিস্তারিত জানাবেন। শরীফ, সাভারের চিত্র যদি বলি, শিল্প, বাণিজ্য, সিএনজি এবং আবাসিক প্রতিটি ক্ষেত্রে কিন্তু গ্যাস সংকট এবং তীব্র গ্যাস সংকট রয়েছে। গত কয়েকদিন যাবৎ এটি কিন্তু আরও বেড়েছে। ফলে যেটি হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠান যেমনটি গ্যাস পাচ্ছে না, উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সিএনজিতে গ্যাস পাচ্ছে না, পাশাপাশি প্রেশার পাচ্ছে না। এখানে সিএনজির একজন কর্মকর্তা রয়েছেন। আসলে এখন কী অবস্থা, আপনাদের গ্যাসের প্রেশার কেমন পাচ্ছে? আমাদের গ্যাসের প্রেশার এখনও আসে নাই, বুঝছেন। 100-র নিচে আছে, 80 প্রেশার আছে। তো গাড়ির চাপ অনেক, লাইনে এখনও প্রেশার আসে নাই। শুনছি নাকি 1-2 তারিখে সমাধান হবে। লাইনে একদম প্রেশার নাই। কত থাকার কথা প্রেশার? প্রেশার থাকতে হয় 200-220, সেখানে আছে শুধু 50-80। লাইনে একদম প্রেশারই নেই, সর্বোচ্চ 100 ওঠে স্যার, এর চেয়ে আর বেশি ওঠে না স্যার। অনেক সংকট স্যার। ধন্যবাদ আপনাকে। আর শুনছিলেন যে শুধু এই শিল্প সিএনজি স্টেশন যে এটি নয়, এরকম আবাসিক ক্ষেত্র তারা মাসের পর মাস গ্যাস বিল দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে প্রয়োজনীয় জ্বালানি সেটি কিন্তু পাচ্ছে না। এর ফলে যেটি হচ্ছে যে যথাসময়ে শিল্প এলাকার যে শ্রমিকরা রয়েছেন যথাসময়ে রান্নাবাড়া করতে পারছে না, তারা শিল্প প্রতিষ্ঠানের কর্মস্থলে যেতে পারছে না, এবং যে শিল্প যে গ্যাস রয়েছে শিল্পে তাদের যে জেনারেটর চলতে পারছে না, ড্রাইং মেশিনগুলো চালাতে পারছে না, যথাযথ প্রক্রিয়া উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। কারণ এটি জ্বালানিটি মেটাতে হচ্ছে তেল দিয়ে, ডিজেলের উপর চাপ বাড়ছে এবং খরচ বেড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই শিল্প প্রতিষ্ঠান এবং শিল্পাঞ্চলের যে অবস্থা, এটি হচ্ছে উৎপাদন বান্ধব নয়। এখানে তারা বলছিলেন যে যেহেতু এই গ্যাস স্টেশনে গ্যাসের চাপ পাচ্ছে না, একটু পরপরই কিন্তু গ্যাস নিতে হচ্ছে। একটি ইয়েতে যেখানে গ্যাস নেওয়ার কথা
একটি প্রাইভেট গাড়ি, ব্যক্তিগত গাড়িতে যেখানে 500 টাকা 600 টাকা গ্যাস নেওয়ার কথা, সেখানে তারা মাত্র এই সারাদিন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তারা গ্যাস পাচ্ছে 120 টাকা থেকে 200 টাকা। এভাবে কিন্তু প্রত্যেকটি পরিবহনকেই দীর্ঘ সময় অপেক্ষা করে এই অল্প পরিমাণ গ্যাস পেয়ে তাদেরকে যে পথ পোষাচ্ছে না, পাশাপাশি যে বাণিজ্যিক গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্যাসের চালাতে পারছে না, ফলে কিন্তু তারা এখন তেলে চালাতে হচ্ছে। এই জন্য কিন্তু পরিবহন ব্যবস্থায়ও একটি ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার যে পরিবহন সংশ্লিষ্টরা আছেন তারা কিন্তু জানাচ্ছেন যে এভাবে যদি হয় তাহলে তারা হয়তো ভবিষ্যতে পরিবহন চালাতে পারবেন না। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নরসিংদী এবং সাভার থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন গ্যাস সংকটের খবর জানাতে।